সিআইটিইউ এর প্রতিষ্ঠা দিবসে স্বৈরাচারী সাম্প্রদায়িক ও শাসকের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান রেখে ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, শ্রমিক মহিলা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়, তারপর শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা। এরপর এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন, ১৯৭০ সালে ৩০ মে লড়াই সংগ্রাম করো, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাও এই স্লোগানকে সামনে রেখে সিআইটিইউ এর আত্মপ্রকাশ ঘটে। পুঁজিবাদ শ্রমিক শ্রেণীকে মুক্তি দিতে পারে না, সমাজতন্ত্রই হল শেষ কথা। তিনি আরো বলেন, পুঁজিবাদ সমস্যার পাহাড় তৈরি করে। পুঁজিবাদের ধর্মই হল শ্রমিক জীবিকাকে হটাও করে ধনীদের পুঁজির পাহাড় তৈরি করো, যা আজকে গোটা পৃথিবী সহ ভারতবর্ষের চোখের সামনে দেখছি। কাজে শ্রমিক শ্রেণী এবং সমস্যার উত্তরণের মুক্তি দিতে পারে একমাত্র সমাজতন্ত্র, এমনটাই অভিমত প্রকাশ করলেন মানিক দে। সালে ৩০ মে সংগঠন করার পর সেখান থেকে ওই মঞ্চ থেকে স্লোগান তোলা হয়, লড়াই করো, সংগ্রাম করো, এগিয়ে যাও, শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করো। এই স্লোগান নিয়ে আমরা শুরু করি কাজ, এটা আলাদা কর্মসূচি আমরা তৈরি করি। যে কর্মসূচির লক্ষ্য সমাজতন্ত্রই শেষ কথা। শ্রমিকদের কখনো মুক্তি হয় না, পুঁজিবাদ মুক্তি দিতে জানে না। পুঁজিবাদ সমস্যার জন্ম দিতে জানে। পুঁজিবাদের ধর্মই শ্রমজীবীদের ঠকাও, পুঁজির পাহাড় জমাও, যা আমরা আজকে দেখছি। কাজে মুক্তি একমাত্র দিতে পারে সমাজতন্ত্র। আমাদের গঠনতন্ত্রের, আমাদের কর্মসূচির প্রধান বক্তব্য হল শ্রমিক শ্রেণীর রাজত্ব চাই এবং পুঁজিবাদের অবসান চাই। আমরা চাই শোষণহীন সমাজ, শ্রেণীহীন সমাজ। এই লক্ষ্যকে নিয়ে সেদিন সিআইটিইউ তৈরি হয়েছিল এবং এই প্রারম্ভিক পর্যায়ে সিআইটিইউ তৈরি হওয়ার পর আমরা সেদিন কাজটা শুরু করেছিলাম। এবং সেই সম্মেলন থেকে কমরেড বিটি রঞ্জিতকে প্রেসিডেন্ট পি রামমূর্তি, কেমন জানুন, ওনার নাম আপনারা শুনেছেন, ওনাকে আমরা জেনারেল সেক্রেটারি করা হয়। সম্মেলনের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ছিলেন কমরেড জ্যোতি বসু, তিনি সেই দিন রেল শ্রমিক আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন এবং কমরেড জ্যোতি বসুকে সহসভাপতি করা হয়। এই ধরনের ব্যক্তিত্বদেরকে নিয়ে প্রকৃত অর্থে যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, যারা